আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু ইসারিল হায়াতিল আখিরা আলাল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার হায়াতের উপরে, দুনিয়ার জীবনের উপরে আখেরাতের জীবনকে অগ্রাধিকার দেওয়া, আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, এর গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একমাত্র খালেক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্কটা, আল্লাহ এবং বান্দা, এই দুইয়ের মধ্যে যে সম্পর্কটা, তন্মধ্যে একটা অন্যতম সম্পর্ক হলো সৃষ্টির সম্পর্ক। আল্লাহ হলেন আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে একটা মাখলুক। এই সৃষ্টির সম্পর্কটা আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক। কারণ সৃষ্টি যার, মানুষ আনুগত্য করবে তার, সৃষ্টি যার, হুকুম মানবে তার, সৃষ্টি যার, ইবাদত করবে একমাত্র তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির বিষয়টি বারবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের প্রথম থেকে যদি আমরা তেলাওয়াত শুরু করি, সূরা আল বাকারা, কোরআনে কারিমের প্রথম সূরা কোন সূরা? সূরা আল ফাতিহা। 1 নম্বর সূরা সূরা আল ফাতিহা, 2 নম্বর সূরা সূরা আল বাকারা। এই সূরা আল ফাতিহা এবং এরপরে সূরা আল বাকারা যদি আমরা প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসি, সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো সম্বোধন করেন নাই। এখানে ডাক দেন না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এরকম কোনো ডাক সম্বোধন আল্লাহ পাক করেন নাই। সূরা আল বাকারার মধ্যেও প্রথম থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ডাক দেন নাই, সম্বোধন করে কোনো কথা বলেন নাই। 21 নম্বর আয়াতে কারিমা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিছেন, শুধু মুমিনদেরকে না, মুমিন, কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে কারিমায় গিয়ে সর্বপ্রথম সম্বোধন করেছেন, ডাকটা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করেছেন। এই আয়াতে কারিমা দালালত বহন করে কোরআনে কারিম শুধু মুসলিমদের জন্য নাজিল হয় নাই। কোরআনে কারিম সকল মানুষের কিতাব, সকল মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক সর্বপ্রথম ডাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা একমাত্র ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। যিনি তোমাদের রব, একমাত্র ইবাদতটা করো, গোলামিটা করো একমাত্র তার। রবকে? আল্লাযী খালাকাকুম। রবের 1 নম্বর পরিচয় হলো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব হিসাবে বান্দাকে, মানুষকে আল্লাহ পাক প্রথম পরিচয়টা দিচ্ছেন যে রব হলেন তিনি, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সূরা আন-নিসার 1 নম্বর আয়াত, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খুতবা দিতে গেলে, বিশেষ করে জুমার খুতবা, খুতবাতুল হাজা, বিবাহের খুতবা, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, খুতবার আগে অধিকাংশ সময়ে
4টি আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। একটা হলো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা তেলাওয়াত করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন সেটা হলো সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। তারপর আরো দুটা আয়াত তেলাওয়াত করতেন, সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। সূরা আন-নিসার আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করতেন। যে কোনো খুতবা দিতে গেলে প্রথমে আয়াতটা তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একমাত্র ভয় করো, যিনি তোমাদের রব। তোমাদের রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, রব হলেন তিনি যিনি তোমাদের সবাইকে একটি নফস থেকে, একটি আত্মা থেকে যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রবের পরিচয় দিচ্ছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে সূরা আল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক মানুষকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসানকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের মহান সম্মানিত রবের সাথে তোমাদের সম্পর্কের ফাটল ধরার কারণ কি? কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহর থেকে আলাদা করেছে? কোন জিনিস তোমাদের মালিক থেকে, রব থেকে তোমাদেরকে আলাদা করেছে? কে সে? কোন জিনিস? কারণ তোমাদের রব হলেন তিনি, রব্বে কারিম হলেন তিনি আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ সব বলতে পারে, যিনি সৃষ্টি করেছেন তাকে বলতে পারে না। এই যেটা আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করতেছেন, বান্দা তুমি কিভাবে আমি রবকে বললা? কারণ তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাকা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা সম্পর্ক হলো, আল্লাহ আমাদের খালেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতটাকে 2 ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। এক ভাগের নাম হলো হায়াতুদ দুনিয়া, আরেক ভাগের নাম হলো হায়াতুল আখিরাহ। প্রত্যেকটা মানুষের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। একটা হায়াতুদ দুনিয়া, আরেকটা হলো হায়াতুল আখিরাহ। হায়াতুদ দুনিয়াটা হলো সামান্য, দুনিয়া মানে ধনব্বন, ধনব্বন মানে ক্ষণস্থায়ী, সামান্য, তুচ্ছ, এরকম জিনিসকে আরবিতে বলা হয় ধনব্বন। এই ধনব্বন থেকে দুনিয়া, অর্থাৎ এটা হলো তুচ্ছ, সামান্য, মূল্যহীন একটা জীবন। আর মেইন জীবন, মূল জীবনটা হলো হায়াতুল আখিরাহ, আখিরাতের জীবনটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার শুরুতে তেলাওয়াত করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম রাস্তা দেখাবে, হেদায়েত দেখাবে যারা তাকওয়ার পথে চলতে চায়, যারা তাকওয়ার পথে জীবন যাপন করতে চায় এদেরকে কোরআন রাস্তা দেখাবে। কারা তাকওয়ার পথে চলতে চায়? সব মানুষ তাকওয়ার পথে চলতে চায় না। আল্লাহ পাক বলেন এই গুণাবলীর মানুষগুলো তাকওয়ার পথে চলতে চায়। কোন গুণাবলী? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মানুষগুলো গায়েবের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, যে মানুষগুলো নিয়মিত নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে যাকাত আদায় করে, বেশি বেশি সাদাকা করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, এবং আপনার উপরে আমি যা নাজিল করেছি, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল করেছি সবগুলোর উপরে ঈমান আনে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছেন ঈমান, ইউমিনুন, যারা ঈমান আনে এরাই তাকওয়ার পথে চলতে চায়। কিন্তু শেষের কথাটা
আল্লাহ পাক ইউমিনুন ব্যবহার করেন নাই, বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউমিনুন বলেন নাই, ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন এই কথা বলেন নাই, বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন, ইয়াকিন শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন আখিরাতের ব্যাপারে, কারণ ঈমানদার যিনি হবেন তিনি আখিরাতটা তার কাছে মনে হবে ইয়াকিন, তিনি দেখতেছেন, মানে দেখা জিনিসের মতো। ইয়াকিন মানে প্রত্যক্ষ করা, একেবারে গাঢ় দৃঢ় বিশ্বাস, মানে অন্য বিশ্বাস যা হবে তার থেকে আরো গভীর বিশ্বাস হবে একজন ঈমানদারের আখিরাতের উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাপারে ইয়াকিন শব্দটা ব্যবহার করছেন। বাকি সবগুলোর উপরে, গায়েবের উপরে ঈমান, তারপরে কোরআনের উপরে ঈমান, তারপরে অন্যান্য আসমানি কিতাবের উপরে ঈমান, এখানে ইউমিনুন ব্যবহার করছেন। কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইউকিনুন। ঈমানদারের সামনে আখিরাতটা মনে হয় যে সে দেখতেছে, প্রত্যক্ষ করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদারের মুখ্য জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন ঈমানদারের মুমিনের মুখ্য জীবন নয়। দুনিয়ার জীবনটা হলো আখিরাতের হায়াতের জন্য প্রস্তুতির জীবন, প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ কবরে তার পরীক্ষাটা হবে, পরীক্ষার একটা প্রস্তুতি দরকার। এই প্রস্তুতিটার জন্য দুনিয়ার সামান্য হায়াত দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব জমিনে নাজিল করছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এরপর আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত আর নাজিল হবে না। ওহির দরজা বন্ধ, নবুয়ত বন্ধ, রিসালাত বন্ধ, আকাশ থেকে কোনো কিতাব নাজিল হওয়া বন্ধ। এই পর্যন্ত যা আসমানি কিতাব নাজিল করছেন, প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত উল্লেখ করেছেন। মানে এই আয়াতটা শুধু কোরআনের আয়াত না, এই আয়াতটা সমস্ত আসমানি কিতাবের আয়াত। কোন আয়াতটা? এর আগে আমরা বলছি কয়েকবার, মনে আছে কিনা দেখি আপনাদের। সূরা আল আলার শেষের যে 4টি আয়াত, সূরা আল আলা শেষে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে এই কথা বলছিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার মানুষ, তোমাদের অভ্যাস হলো তোমরা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে তোমরা অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতটা হলো তোমাদের জন্য বেশি কল্যাণকর এবং অধিক স্থায়ী।